শ্রাবণ মাসের প্রায় শেষ, কিন্তু দুর্যোগের মেঘ ক্রমশ জোরালো হচ্ছে। শহর থেকে জেলা ছবি দেখাবো আপনাদের। শহরের ছবি এতক্ষণ দেখাচ্ছিলাম, এর পরবর্তীতে জেলার জলমগ্ন ছবি দেখাবো। কিন্তু তার আগে ওয়েদার আপডেটটা আপনাদের দিয়ে দিই যে এই পরিস্থিতি কি শুধু আজকে না, এই পরিস্থিতি আগামীকালও হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকালও, ইনফ্যাক্ট সপ্তাহভর কোথাও কোথাও এরকমভাবেই বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শহর থেকে জেলা পরিস্থিতি একই থাকবে। দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ আরও ঘনীভূত হবে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম লাল সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ায় কমলা সতর্কতা রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতেও কমলা সতর্কতা জারি। কলকাতায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা। আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। শহরের ছবি আপনাদেরকে দেখিয়েছি এতক্ষণ, এবার আমরা নজর রাখবো একটু জেলার দিকে। রাতভর নাগারে বৃষ্টির জের আপনাদের দেখাবো হলদিয়ার ছবিটা ঠিক কি। জলমগ্ন হলদিয়ার একাধিক ওয়ার্ড, টানা বৃষ্টি, ফুঁসছে হলদি নদী। হলদি নদীর জল উপচে হলদিয়ার রাস্তায়। আজ এলাকা পরিদর্শনে অগ্নিমিত্রা পাল। আর দুর্যোগ মোকাবিলা ইতিমধ্যে এনডিআরএফ মোতায়েন করা হয়েছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায়, যেমন পটাশপুর, হলদিয়ায় এনডিআরএফ রয়েছে। সেখানে প্লাবন পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভারী বর্ষণের কারণে আজ প্রত্যেকটা জায়গায় প্লাবিত, আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না। আর এর মূলত কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে ফিশারি নির্মাণ করে ফেলেছে, যার জন্য কী হচ্ছে, আমাদের নিকাশি ব্যবস্থার সমস্যা, জল বেরোতে পারছে না। আমাদের এই পাড়াতে একটা সমস্যা, আমাদের ড্রেন নেই। ড্রেন না থাকার জন্যই আমাদের এই জলটা বেরোতে পারেনি। জল নিকাশি না করার জন্য জলটা জমে আছে চারিদিকে, খুবই সমস্যা হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, রান্না বান্না করা যাচ্ছে না। জলবন্দী হয়ে পড়েছেন মানুষজন, সকলেই চাইছেন বিপদের হাত থেকে বাঁচতে। প্রশাসন নেমেছে ময়দানে, কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছে এবং এমন টানা বৃষ্টি মানুষজন বহুদিন দেখেননি। এরকম ভাবে যে নাগারে বৃষ্টি এবং ভয়ঙ্কর ভাবে বৃষ্টি চলছে তা কিন্তু দেখেননি এলাকার মানুষজন, এমন দাবি করছেন সকলেই। কিন্তু একদিকে সমস্যা নিকাশির, অন্যদিকে এই নিকাশি সমস্যার কারণে হলদিয়ার পরিস্থিতি আরো খারাপ হয়েছে। সেখানে প্লাস্টিক ব্যবহার নিয়ে কথা উঠেছে, সমালোচনা হচ্ছে এবং এই যে পরিস্থিতি তা কিন্তু গত কয়েক দশক দেখা যায়নি বলে মানুষজন জানাচ্ছেন। চাইছেন নিষ্কৃতি, কিভাবে তা হবে তা নিয়ে চিন্তায় প্রশাসনও। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ভারী বৃষ্টিতে স্কুল ছুটি। পূর্ব মেদিনীপুরে স্কুল ছুটির ঘোষণা। পূর্ব মেদিনীপুরের সব স্কুলে আজও কাল ছুটি। কথা বলবো সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে, সুজিত ভৌমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব পরবর্তীতে। ছবি দেখাই আপনাদের। এই অবস্থায় কিভাবেই বা পড়ুয়ারা স্কুলমুখী হবে। জেলার সব স্কুলে তাই আজ এবং আগামীকাল ছুটি ঘোষণা। পরিস্থিতি বিচার করে পরবর্তী পদক্ষেপ। এবার দেখাবো ছবি ময়নার। জলের স্রোতে বাঁশের সাঁকো ভেসে গেল। টানা বৃষ্টি, চন্ডিয়া নদীর জল বেড়েছে। সাঁকো ভাঙায় ভগবানপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে দুই পাড়ের বাসিন্দারা। বুঝতে পারছি, তাহলে বিকালে যত তাড়াতাড়ি 4টা দিয়ে চলে যাবো। এই 2 টাকা এতটা যে পুল আটকাইছে তার জন্য পুরো কিছু দেখেন। আমাদের যে আসনান খেয়াঘাট, যেটা আসনান এবং গুড়গ্রামকে এক জয়েন করে, যে বাঁশের ব্রিজটা ছিল সেটা অতিরিক্ত জলের চাপ এবং পানার চাপে সেটা কিন্তু ভেঙে গেছে। তাই জনসাধারণের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এখন এখানে খেয়াঘাটের যে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে, তাই আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করার সিদ্ধান্ত নিয়ে আসবেন না। পূর্ব মেদিনীপুর বিপর্যস্ত। ফুঁসছে কেলেঘাই, বাগুই সহ পরপর নদী।
থই থই, পটাশপুর, ভগবানপুর, এগরা সহ বিস্তীর্ণ এলাকা। কোনটা ধান জমি, কোনটা রাস্তা, কিছুই আলাদা করা যাচ্ছে না। নদী তীরবর্তী এলাকায় বিশেষ নজর জেলা প্রশাসনের। নদী পাড়ের যারা দুর্গতদের ত্রাণ এবং উদ্ধারেও তৎপরতা। ত্রাণ উদ্ধারের তদারকিতে বিডিও, এসডিও পরিস্থিতি নিয়ে টানা খোঁজ খবর নিচ্ছেন জেলা শাসকও। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য যে আছে জলস্তর বেড়ে গেছে আর বাঁধকে উপর সে জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে। সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করছেন, এসডিও সাহেব আছেন মাঠে। আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর MOS PNRD ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে, জরুরত আছে তাদেরকে সব দেওয়া হচ্ছে। ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, ইয়া স্কুল মে সবকে নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্যে সব ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে।